পাকিস্তানের সবচাইতে বড় প্রদেশ বালুচিস্তান। আজকে আমরা কথা বলবো বালুচিস্তান নিয়ে, কারণ সাম্প্রতিক একটি একটি কথা উঠেছে। কথাটা হচ্ছে বালুচিস্তান খুব সম্ভবত স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তারা যে কোনো মূল্যে স্বাধীনতা চায়। আমরা সেই জায়গায় প্রশ্ন তুলব, বালুচিস্তানের আসলে স্বাধীনতা পাওয়ার যৌক্তিকতা কতটুকু এবং সেটি কি আসলে তাদের পক্ষে সম্ভব কিনা, সে নিয়ে আজকে আমরা ব্যাপক আলোচনা করব। তার আগে একটু ইতিহাসটা জানা যাক যে বালুচিস্তান আসলে কি ছিল, কিভাবে বালুচিস্তান পাকিস্তানের সাথে যুক্ত হলো এবং কেনই বা তারা স্বাধীনতা চাচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সরকারের পক্ষ থেকে একটি কারণ এবং বালুচ জনগোষ্ঠীর পক্ষ থেকে একটি কারণ। এই দুই কারণের মতভেদের কারণেই এই স্বাধীনতার প্রশ্ন আসছে। আজকে আমরা বিশ্লেষণ করব যে কেন বালুচিস্তান স্বাধীনতা চায় এবং কেন পাকিস্তান সরকার তা দিতে কোনো মতেই রাজি নয়। এই প্রশ্ন তো আসবেই, তার আগে ইতিহাসটা আমরা আগে একটু জেনে নেই। ইতিহাসটা হচ্ছে 1948 সালের আগে বালুচিস্তান কালাত নামে একটি রাজ্য ছিল এবং ব্রিটিশরা এই কানাত রাজ্যটিকে খুব বেশি ঘাটায়নি। স্বায়ত্ত শাসন দিয়েই তাদেরকে বেশ খানিকটা স্বাধীনতা দিয়ে বা ফ্রিডম দিয়ে রেখেছিলেন। সো মূলত কাশ্মীরের মতোই 1947 সালে দেশ বিভাগের পর 1948 সালে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সেনাবাহিনী এই অঞ্চলটিকে জোরপূর্বক পাকিস্তানের সাথে যুক্ত করে নেয়। এই দাবি হচ্ছে বালুচ জনগোষ্ঠীর, কারণ কারণ তারা মূলত পাকিস্তানের সাথে যুক্ত হতে চায়নি, তারা নিজেরাই স্বাধীন থাকতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কেন তারা পাকিস্তানের সাথে যুক্ত হলেন? ওই যে প্রশ্ন একটি, জোরপূর্বক তাদেরকে যুক্ত করা হয়েছে, যেটাকে বালুচ জনগোষ্ঠী বলে অ্যানেক্সেশন। প্রশ্ন আসি, এই ভৌগোলিক অবস্থানটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আসেই, সেটি হচ্ছে পাকিস্তানের টোটাল যেই ভূমি রয়েছে, টোটাল যে আয়তন রয়েছে তার 44% ভূমির মালিক হচ্ছে এই বালুচিস্তান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বালুচিস্তানের সাথে ইরান এবং আফগানিস্তানের একটি সীমানা রয়েছে এবং তাদের সাথে তারা সীমানা বা বর্ডার শেয়ার করে। বালুচ জনগোষ্ঠী জাতিগতভাবে তারা কিছুটা উপজাতীয় ধরনের এবং বালুচিস্তান প্রায় 6 থেকে 7% জনগণ বসবাস করে পুরো পাকিস্তানের। জনসংখ্যার দিক থেকেও বালুচিস্তানের মানুষ সংখ্যা খুবই কম এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বালুচিস্তানের এই জায়গাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। এইরকম একটি জায়গায়, এইরকম একটি অঞ্চল পাকিস্তান হাতছাড়া করবে তা কোনো মতেই সম্ভব নয়। তবে প্রশ্ন হচ্ছে, কেন বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চায়? কি এমন সমস্যা তাদের মধ্যে আছে যে এই সমস্যাটা তাদেরকে বারবার পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে এবং কেনই বা সরকার সেই সমস্যাগুলো সমাধান করছে না? প্রশ্ন হচ্ছে, বালুচিস্তানে যেহেতু প্রাকৃতিক সম্পদে ভরপুর, সেহেতু তারা ন্যাচারালি গ্যাস থেকে শুরু করে যত ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, এছাড়াও এছাড়াও বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন চীনের গোয়াদার বন্দর নামে একটি বড় বা বৃহৎ প্রকল্প রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে পাকিস্তানের একটা বৃহৎ স্বার্থ এই বালুচিস্তানে রয়েছে এবং বালুচ জনগোষ্ঠীর যে প্রবলেম, তারা মূলত সব সময়ের জন্য বৈষম্যের শিকার হয়েছে। শিক্ষাগত দিক দিয়ে তারা বৈষম্যের শিকার, পেশাগত দিক দিয়ে তারা বৈষম্যের শিকার এবং তাদের যে প্রাকৃতিক সম্পদের ভরপুর, সেই প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ মালিকানাও তারা পায় না। পুরোটাই কেন্দ্রীয় সরকার ভোগ করে বলে বালুচ জনগোষ্ঠীর একটি বৃহত্তম জনগোষ্ঠীর এই প্রতিবাদ বা এটি নিয়ে অভিযোগ। সো এই অভিযোগের প্রেক্ষিতেই তারা দিনের পর দিন প্রশ্ন বা অভিযোগ তুলেও যেহেতু কোনো সমাধান খুঁজে পায়নি, শেষ পর্যন্ত তারা সশস্ত্র বিদ্রোহের দিকে অগ্রসর হয়। 52, 62, 73 থেকে 77 সাল, 2003 এবং 4 এবং সম্প্রতি 2026 সালগুলো মনে রাখবেন। এই সালগুলোতে মূলত বালুচ জনগোষ্ঠী সশস্ত্র বিদ্রোহ করেছিল পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা যে খুব সহসাই সেই বিদ্রোহে খুব বেশি একটা কায়দা করতে পারেনি তা তো আমরা বুঝতে পেরেছি। তবে
পাকিস্তানের সরকারকে বারবার এইটি মনে করিয়ে দিয়েছে যে আমাদের ন্যায্য অধিকার যদি তোমরা পূর্ণভাবে না দাও, আমরা কিন্তু ভবিষ্যতে তোমাদের থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শেষ দিকে আমরা আসবো, ইতিহাসটা তো আমরা কিছুটা জানার চেষ্টা করলাম যে এই নানা ধরনের প্রবলেমের কারণে বালুচ জনগোষ্ঠী নিজেদেরকে নির্যাতিত এবং নিপীড়িত এবং বৈষম্যের শিকার বলে মনে করে থাকে। যদিও তারা জনসংখ্যায় খুবই কম, 6 থেকে 7%, তবুও তাদের যে সম্পদ রয়েছে তার পূর্ণাঙ্গ হিসেব বা ঈর্ষা তারা কখনোই পায়নি সেই জন্মলগ্ন থেকে। তারপরও তারা প্রথম থেকেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো কালাত রাজ্য নামে, এবং তাদের মনোভাব ছিল সবসময় বিদ্রোহী এবং সশস্ত্র সংগ্রামী। এই কারণেই ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা এই কালাত রাজ্যকে কখনোই ঘাটায়নি। বর্তমানে পাকিস্তান কেন এত ঘাটাচ্ছে? পাকিস্তানের একটি ভয় আছে, যদি এই তালাত রাজ্য অনেক বেশি শিক্ষার হার বেড়ে যায়, অর্থনৈতিকভাবে যদি তারা অনেক বেশি ডেভেলপড হয়, তাহলে হয়তো বা একদিন না একদিন এই বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়েই যাবে। সো এই নানা ভয়ের কারণে পাকিস্তান সরকার নানাভাবে এই অঞ্চলটিকে নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত এবং বৈষম্য করে রেখেছে। তো এই বৈষম্যহীনতার বিরুদ্ধে বালুচিস্তানের শিক্ষিত তরুণগণ একটি সশস্ত্র সংগ্রাম, বালুচিস্তান লিবারেশন আর্মি নামে একটি সশস্ত্র সংগ্রাম বা সংগঠন গড়ে তুলেছেন। যেই সংগঠনের মধ্য দিয়ে বা সংগঠনের কার্যক্রমের পরিচালনার মধ্য দিয়ে পাকিস্তান সরকারের উপরে নানা ধরনের চাপ, প্রেশার সৃষ্টি করেছে বা করেই চলছে। এবং সেই সাথে বিদেশে বিভিন্ন জায়গায় রিপাবলিক অব বালুচিস্তান নামে অনানুষ্ঠানিকভাবে সরকার গঠন করে তারও একটা পরিচালনা বা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন এখন আমাদের আসছে যে বালুচিস্তান, যে প্রশ্নটি নিয়ে আপনারা অনেক বেশি আগ্রহী, যে বালুচিস্তান কি আসলে স্বাধীন হওয়া সম্ভব কিনা? যদি বাংলাদেশ পাকিস্তান থেকে 55 বছর আগে স্বাধীন হতে পারে, তবে কেন বালুচিস্তান নয়? প্রেক্ষাপট ভিন্ন, জায়গা ভিন্ন, বিষয় ভিন্ন, সবকিছু ভিন্নতার কারণে বালুচিস্তানের পক্ষে স্বাধীনতা পাওয়া অনেকটা কঠিন। তবে বাংলাদেশের পক্ষে সেটি অনেক সহজই ছিল, কারণ অনেকটা দূরে, 1200 মাইল দূরে একটি অঞ্চলকে শাসন করা আসলেই কঠিন। তারপরেও সেই অঞ্চলের পাশে সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র অবস্থান করছে ভারতের মতো, যার সমর্থনে অবশ্যই তাকে বাংলাদেশ খুব সহজেই তার থেকে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু বালুচিস্তানের বিষয়টা একটু ভিন্ন, কারণ বালুচিস্তানের ভৌগোলিক জিওগ্রাফি সম্পূর্ণ পাকিস্তানের সাথে কানেক্টেড, সম্পর্কিত। সেখানে পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনী বছরের পর বছর নজরদারি এবং শক্তিশালী সামরিক কাঠামো গড়ে তুলেছে। সেই সাথে বালুচিস্তানের পারপার্শ্বিক যে এলাই বা বা তার সাথে যেই দেশগুলো সীমান্ত বা সীমানা শেয়ার করছে, তারাও খুব শক্তিশালী অবস্থান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নয় বা নেই। যেই কারণে যে পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একটা অবস্থান নিয়ে সংগ্রাম করে স্বাধীনতার পক্ষে যাবে, তা বালুচিস্তানের জন্য আসলে কঠিন। এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে। আন্তর্জাতিকভাবে বালুচিস্তান একমাত্র ভারতের সমর্থন এবং ইসরায়েলের সমর্থন পেয়ে থাকেন বলেই বিবেচিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব এবং মুসলিম কান্ট্রিগুলো কখনোই চাইবে না বা চাচ্ছে না, বিশেষত মুসলিম কান্ট্রিগুলো, আরব বিশ্ব পাকিস্তানকে ভাঙতে কোনো মতে ইচ্ছুক নয়। কারণ পাকিস্তানের একমাত্র দেশ যার কাছে পারমাণবিক বোমা বা পারমাণবিক সম্পদ রয়েছে, যে সম্পদটা একমাত্র মুসলিম রাষ্ট্রগুলো মনে করে যে তারা হয়তোবা তাদের প্রয়োজনে এই সম্পদ হয়তোবা ব্যবহারের সুযোগও পেতে পারেন। সো নানা কারণে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চায় এবং বহির্বিশ্ব সেটিও চায় ভারতের অবস্থান আরো শক্তিশালী করার ক্ষেত্রে। যদি পাকিস্তান দুর্বল হয়ে পড়ে, তাহলে ভারতের অবস্থান অবশ্যই অনেক শক্তিশালী হবে। তাই ভারতের রাইভাল হিসেবে পাকিস্তানকে সবসময় এই অঞ্চলে একটি শক্তিশালী অবস্থান হিসেবে গড়ে তোলার একটি বড় অবদান সবসময় পশ্চিমা বিশ্ব রেখেছেন। তাই ওভারঅল চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারছি যে বালুচিস্তান বা বালুচ জনগণের পক্ষে খুব সহসাই স্বাধীনতা অর্জন করা সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে তবে যে জিনিসটা তারা করতে পারবে, পাকিস্তান সরকারকে সব সময়ের জন্য এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি করে
রাখতে পারবে সেই সক্ষমতা তাদের রয়েছে। তাছাড়াও তারা আফগান তালেবানদের থেকে একটি বড় ধরনের সমর্থন পেয়ে থাকে, কারণ আফগানিস্তানের একটি বিশাল অংশ রয়েছে যারা বালুচ জনগোষ্ঠী, এবং বালুচ জনগোষ্ঠী সেখানে বসবাস করে। সেই সূত্র ধরে বালুচ জনগোষ্ঠীর প্রতি, পাকিস্তান বালুচ জনগোষ্ঠীর প্রতি আফগানিস্তানের তালেবান শাসিত সরকারের এবং বালুচিস্তানের লোকজনের এক ধরনের সমর্থন এবং আশীর্বাদ রয়েছে। সো এই নানা কারণে এই পাকিস্তান রাষ্ট্রটির এই অংশটি হয়তোবা সরাসরি পাকিস্তানকে ভেঙে ফেলার মতো এতটা শক্তি এখনো অর্জন করতে পারেনি। অদূর ভবিষ্যতে পারবে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ। তবে তবে প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্ন সাপেক্ষ না রেখেই আমরা বর্তমানে আলোচনা করি যে বর্তমানে আসলে বালুচিস্তানের পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তবে তবে বালুচিস্তানের পক্ষে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া খুবই সহজ। প্রশ্ন হচ্ছে, আরো একটি জায়গা রয়েছে কেন সম্ভব নয়। বেশ কিছু কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে, বালুচ জনগোষ্ঠী যে 6 থেকে 7% জনগোষ্ঠী রয়েছে, তারাও জাতিগতভাবে অর্থাৎ পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার বিপক্ষে, অর্থাৎ পাকিস্তান থেকে স্বাধীনতার যে আন্দোলন, সেই দিক থেকে তারা অনেকই দ্বিধা বিভক্ত। প্রশ্ন হচ্ছে কেন? কেউ কেউ চায় পূর্ণাঙ্গ স্বাধীনতা, কেউ কেউ চায় পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন, কেউ কেউ চায় যে তারা যে ন্যায্য হিস্সা পাচ্ছে না, তারা যে শিক্ষাক্ষেত্রে নাগরিক বৈষম্যের শিকার হচ্ছে, মানবাধিকার ক্ষেত্রে তাদের প্রতি যেই ধরনের অত্যাচার করা হচ্ছে, সেই সাথে তাদের যে প্রাকৃতিক সম্পদ সেটা সুষ্ঠু বন্টন হচ্ছে না, সেগুলোর ন্যায্য হিস্সা তারা পেতে চায়। এই নানা কারণে দ্বিধা বিভক্ত জাতীয় ঐক্যবদ্ধতার ক্ষেত্রে বালুচ জনগোষ্ঠীর একটি বড় সমস্যা। এটিও তাদেরকে স্বাধীনতার পক্ষে সংগ্রাম করার ক্ষেত্রে বেশ পিছিয়ে দিচ্ছে বলে আমার মতামত। তবে তবে এই সংগ্রাম যে সহজেই থামবে না। সমগ্র জীবন বা পাকিস্তান রাষ্ট্রটি যতদিন থাকবে, এই সংগ্রাম তাকে বহন করতে হবে। যেমন ভারতের পাঞ্জাব অংশ সবসময়ের জন্যই শিখরা স্বাধীনতা চাইছে, তেমনি পাকিস্তানের বালুচরাও স্বাধীনতা চাইছে। আমরা সর্বশেষ 2011 সালে সুদানকে ভাঙতে দেখেছিলাম, যেটি পরবর্তীতে দক্ষিণ সুদান নামে পরিচিত পেয়েছিল, এবং সেই দক্ষিণ সুদানকে পুরো পৃথিবীর, বিশেষ করে পশ্চিমারা খুব সহসাই সমর্থন দিয়েছিল। কিন্তু বালুচদের সহসাই পশ্চিমারা সমর্থন দিবে সেটি আপাতত আমার মনে হচ্ছে না। সো সো বালুচদের স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ স্বাধীনতার যে স্বপ্ন, সেটি আপাতত পূর্ণ হচ্ছে না বলেই আমার মতামত।